দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। অনুরোধ থাকলো, আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। হ্যাঁ, JF-17 এখন শোনা যাচ্ছে। দেখেন, এখন JF-17 থান্ডার যুদ্ধ বিমান। আপনার আগে আমার বুঝতে হবে যে পাকিস্তান আসলে এই ধরনের যুদ্ধ বিমান তৈরি করে কিনা। তৈরি করে কিনা মানে হচ্ছে মেশিন পত্র থেকে সবকিছু তৈরি করে কিনা। পাকিস্তান বানায় মানে কি, পাকিস্তান বানায় শুধুমাত্র সামনের যে খোলস, বডি। যা বাংলাদেশে আপনার এই বিভিন্ন বড় বড় বাসগুলোর ইঞ্জিন আসে, পরে বডি কিন্তু বাংলাদেশ বানায়। সেম ওই ধরনের, এরা খালি বডি বানায়, বিমানের বাকি অংশ বানায় না। মূল পার্টস আসে সবটা চায়না থেকে। আর সবচেয়ে মজার বিষয় আরেকটা বলি, আসলে আমি জানতাম না যে এই ধরনের প্রশ্ন আপনি করবেন। যদি আমি আগে জানতাম তাহলে আরেকটা মজার একটা ফটো কার্ড ছিল যেটা আমি আপনাকে দিতে পারতাম। সেটা হচ্ছে ব্রিটেনে, আমি যেখানে থাকি ব্রিটেনে, লন্ডনে সমস্ত লাল লাল কিছু বাস চলে। আপনি গুগল সার্চ দিলে পাবেন লাল বাস। রাশেদ হায়দার ভাই, এই বিমানটা এই JF-17 থান্ডার, এই বিমানটা পাকিস্তান তৈরি করে যৌথভাবে। চীন পাকিস্তানের যৌথ এটা হয়, এবং পাকিস্তানের এই যাবৎকালে এই মুহূর্তে ওই বিমানটাই তাদের মেরুদণ্ড বলা হয় পাকিস্তান। আপনাকে তো আমি তো বলি নাই যে পাকিস্তান তৈরি করে না, আমি তো বলছি পাকিস্তান তৈরি করে, পাকিস্তান খোলটা বানায়, পাকিস্তান ইঞ্জিন বানায় না, পাকিস্তান চাক্কা বানায় না, পাকিস্তান ব্রেক গিয়ার এগুলা বানায় না। পাকিস্তান সমস্ত কিছু চায়না থেকে আনে। যেমন আপনার কনকর্ড, আপনি যদি বলেন যে কনকর্ডটা কে বানাইছিল, কনকর্ড বানিয়েছে ফ্রান্স আর লন্ডন মিলা। তাহলে মূল ইঞ্জিন বানিয়েছে ফ্রান্স, বাকি জিনিসপত্র বানাইছে লন্ডন। কিন্তু এখানে চায়না বানাইছে যে মূল সমস্ত কিছু চায়না, এরা খালি খোল বানায়। তো যেটা বলতে চাচ্ছিলাম আপনারে, যে ব্রিটেনে লাল কিছু বাস চলে। আপনি এমনি লেখেন যে কোনো বাস ইন ব্রিটেন দেন, লন্ডন দেন, দেখবেন লাল কতগুলো বাস। এগুলো সব ইলেকট্রিক্যাল বাস। যে বাসগুলো আছে ইলেকট্রিক বাস, এগুলো সব চায়নার প্রযুক্তিতে তৈরি। চায়না সমস্ত কিছু পাঠাইছে, এরা তৈরি করছে। এখন এরা ভয় পাইতেছে ব্রিটিশ গভর্নমেন্ট যে এই ইলেকট্রিক্যাল বাসের সুইচ আছে, মেইন সুইচ চায়নাতে। চায়না চাইলে অনলাইনে বাস বন্ধ করে দিতে পারে রাস্তার উপরে যে কোনো মুহূর্তে। লক্ষ লক্ষ বাস রাস্তার উপর আটকা যাবে। এটা ব্রিটেন গভর্নমেন্টের এই মুহূর্তের চিন্তা, এবং তারা এগুলো চেঞ্জ করতে চাইতেছে। এবং এই JF-17 যে বিমান, এইটা নিয়ে আজ থেকে আরো 6 মাস আগে বিভিন্ন জায়গায় কথা হচ্ছিল যে এইটার মূল চাবিকাঠি চায়নার কাছে আছে, যেটা চায়না দেয় নাই কাকে, পাকিস্তানকেও দেয় নাই। যেমন আপনার বিভিন্ন দেশ এই বিমানগুলো কিনে না, এই JF-17 গুলো কিনে না। কেন? কারণ এটার মূল চালিকা শক্তি চায়নায়। চায়না যদি আকাশ পথে আপনার বন্ধ করে দেয়, আপনি সোজা নিচে পড়বেন। এখন আমার দেশ কেন এই জিনিস কিনতে হবে? আমার দেশ পাকিস্তান থেকে কেন কিনতে হবে এইটা, এই থান্ডার? আমার দেশ তো পাকিস্তান থেকে না কিনে, আমার দেশ সরাসরি চায়না থেকে কিনে না কেন? তাইলে তো আরো সস্তা পড়ে না? আর এত বড় একটা চুক্তি করবেন আপনি, এতগুলো, এর আগে আপনি একটা চুক্তি করছেন কি আমেরিকা থেকে বোয়িং কিনবেন, এখন যুদ্ধ বিমান কিনবেন। কেন ভাই? আপনি কে? আপনি তো নির্বাচিত সরকার না যে এত কোটি কোটি টাকা ব্যয়ের এই চুক্তি করবেন। আমি পাকিস্তান থেকে কিনতে যাবেন, যে পাকিস্তানের মেরুদণ্ড আপনি বললেন, আমিও মাইনা নিলাম, ঠিক আছে, পাকিস্তানের কাছে এই জিনিস আছে, পাকিস্তানের মেরুদণ্ড, ওয়েল এন্ড গুড, আমার কাছে কোনো সমস্যা নাই। দরকারে আরো $2 লাখ বেশি দিয়া আমি কিনে আনবো, রাফায়েল যুদ্ধ বিমান কিনে আনবো ফ্রান্স থেকে, যারা প্রযুক্তি থেকে শুরু করে সব আমাদেরকে দিবে। আমি প্রয়োজনে আমেরিকা থেকে যে F-16 নিয়ে আসবো, থান্ডার বোমারু বিমান নিয়ে আসবো। সেটা না করে আমি কেন চায়না থেকে? দেখেন, আমেরিকার বোমারু বিমান পৃথিবীর বহু দেশ কিনে না, তার কারণ হচ্ছে যে তারাও প্রযুক্তিটা দেয় না, যে একটা কিছু নষ্ট হলে বা কিছু হলে আপনি কি করবেন। চায়নাও সেম, এই যে F-17, এটা চায়নাও সেম কাহিনী, যে ওরাও ওই প্রযুক্তি দিবে না। তার মানে হচ্ছে যে ওরা এমন একটা নাকি সিস্টেম, এটা আপনি গুগল করলে পাবেন, যে সিস্টেমটা এমন ভাবে চায়না আর আমেরিকা ধরে রাখছে। আপনি ধরেন বিমান এটা চালাইয়া নিয়ে যাইতেছেন ধরেন আফগানিস্তানের দিকে, চায়না চাইলে আপনার এই বিমান রাডার সব ঘুরে আপনারা আবার আপনার দেশে লইব। সিস্টেমটা ওইভাবে করে রাখছে চায়না। চায়না ওই অংশগুলো কাউরে দিবে না। তাহলে আমি এই বিমান কিনা লাভ কি ভাই? এই বিমানটা কিনা কোনো লাভ? আর আপনি কে? সরকার? আপনি কোন সরকার? আপনি তো অবৈধ সরকার। আপনি কিভাবে এত বড় বড় চুক্তি করেন? ইলেকশন দিচ্ছেন তো বলে,
ইলেকশন দিচ্ছেন না, এই যে ফেব্রুয়ারি 12 তারিখ, তার 1 মাস আছে। 1 মাস পরে ওই যেই সরকার হবে সে কিনবে, সে পাকিস্তান থেকে কিনুক, চায়না থেকে কিনুক, রাশিয়া থেকে কিনুক, প্রয়োজনে ফ্রান্স থেকে কিনুক, ব্রিটেন থেকে কিনুক, কিনবে। দরকার চায়না থেকে, এই পাক্কা থেকে যে বিমান কিনবে, এই বিমান দরকার আরো 1 লাখ টাকা বেশি দিয়ে আরো ভালো কোনো ফাইটার আনবো, বা আরো 1 লাখ টাকা কম দিয়ে সরাসরি চায়নার সাথে চুক্তি করব, পাকিস্তানের সাথে চুক্তি করব কেন? যে বিমানের ইঞ্জিনই বানাইতে পারে না পাকিস্তান, এই বিমান আমি কিনা লাভ কি? খালি বডি বানানোর জন্য। তার সাথে তো বাংলাদেশ ওই যে ইঞ্জিন পাকিস্তান থেকে না বডিটা বাংলাদেশে বানাইতে পারতো। বুয়েটের পোলাপাইন যদি যে টেম্পো বানাইতে পারে, তাহলে এরা বিমানের খোলো বানাই দিতে পারবো। তারা যদি না পারে তাহলে বানাই দিব, কি কয় এটার, আপনার ওই যে বাস ট্রাক বানাইছে বডি, হেরা বানাই দিব, অসুবিধা কি? তো এটা একটা অবৈধ চুক্তি। এরকম চুক্তি এটা হচ্ছে পয়সা খাওয়ার জন্য, বিলিয়ন বিলিয়ন ডলার এই নির্বাচনের আগে আরো পাচার করার জন্য এই চুক্তি করা হইতেছে। সোজা হিসাব হচ্ছে যে এইটা, না হলে এই চুক্তির কোনো যৌক্তিকতা নেই। এখন আমাদের বিমান কিনতে যেতেছে পাকিস্তান। আমাদের যে স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘ থেকে যে আপনার দরবার হওয়ার পরে তখনকার আমলে 4.7 বিলিয়ন ডলার, তখন এই টাকাগুলি কথা জিজ্ঞাসা করছে, কোন সময় জিজ্ঞাসা করছে? বলছে যে এই টাকাগুলি আমাদের দেন না কেন? 4.7 বিলিয়ন ডলার তখন 1971 ঘটনা। বর্তমানে এটা কত টাকা? ওইটা আগে জিজ্ঞেস করুক। আর পাকিস্তানের আগে যুদ্ধ বিমান, পাকিস্তান নিজের যুদ্ধ বিমান নিজের অবস্থায় তো ভালো না, আর একজনের যুদ্ধ বিমান আইনে এখানে আপনার ওই মোবাইলের মতন অ্যাক্সেসরিজ ইয়ার মতন ওই এখানে আপনার জোড়াটালি দিয়া ওই খেলে আপনি এই বিমান আপনি আনবেন। এই বিমানে যদি আনতো তাহলে চায়নাতে কেন? চায়নার সাথে বিজনেস আছে, তাহলে পাকিস্তান থেকে আনবে কেন? নিশ্চয়ই না কোনো কারণ আছে। নাহলে যে যুদ্ধবিমান চায়না তৈরি করে, আমি ভালো খারাপ মন্দ কিছুই বলবো না, ওদের যে মেইন ইঞ্জিন পার্টস বা আপনার আপনার রাডার টাডার এগুলি ওরা চায়না থেকে আনে ওই ওদের দেশে ওরা অ্যাসেম্বলিং করে ওরা আপনার নতুন করে আপনার বিমান এরিয়া দেয়। তাহলে আমরা ওইখান থেকে আনবো না, আনি না কেন? চায়না থেকে আনি না কেন? পাকিস্তান থেকে আনবো কেন? নিশ্চয়ই না বড় ধরনের অন্য কোনো উদ্দেশ্য আছে, আপনার অর্থনৈতিক লেনদেনের ব্যাপার আছে। আর আপনি এই যে যুদ্ধ করার জন্য বিমান আনতেছেন, কয়টা যুদ্ধ করার জন্য বিমান আনবে? কি আছে যুদ্ধ করার ক্ষমতা বাংলাদেশে? বাংলাদেশের মতো যেসব ছোট দেশ আছে তারা তো কোনো যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে রাখে না। এটা আপনার একটা আমি মনে করি একটা দেশের মানে ঐতিহ্য। কার সাথে যুদ্ধ করবেন আপনি? যুদ্ধ করার তো আপনার লোক লাগবে। আমি তো ওই প্রশ্নটাই করছি যে পাকিস্তানের কাছে কেন, যে পাকিস্তান এদেশের 30 লাখ মানুষ হত্যা করছে, যে পাকিস্তানের কাছে এখনো আমাদের টাকা পাওনা আছে, সেই পাকিস্তানের সাথে আপনাদের এত দহরম মহরমের কি কারণ থাকতে পারে? আমরা কি 71 সাল তাকে আমরা বাদ দিয়ে দিছি, বা 71-এর ইতিহাস কি আমরা মুছে দিলাম? ওই যে কি বলে বর্তমান সরকারে তো বহুত দিন আগে আমেরিকাতে বসে রিসেট বাসন চাপছে না, যে অতীতের যত ইতিহাস যা আছে সেগুলি যা আছে সব শেষ, নতুন করে শুরু হবে। এখন চেষ্টা করছিল, আপনি প্রথম থেকে শুরু করছিল, দেখেন প্রথম হলো বাংলাদেশের নাম থাকবে না, তারপরে মুক্তিযুদ্ধের স্লোগান থাকবে না, জাতীয় সঙ্গীত থাকবে না, কারণ জাতীয় সঙ্গীত তৈরি করছিল রবীন্দ্রনাথ, উনি হিন্দু ভদ্রলোক। মুক্তিযুদ্ধের স্লোগান যেটা জয় বাংলা, সেটা তো এখন বলা যায় না, জয় বাংলা বললেই যে বলা যায় না, জয় বাংলা ধরে আপনি অ্যারেস্ট করে ওই যে কেউ বলে আমরা এখন পূর্ব পাকিস্তান নাকি, সেটা না না আপনি বলতেছি একটার পর আপনাদের বলতেছি। আপনার দুইটা জিনিস বলে, 16ই ডিসেম্বরের একটা অনুষ্ঠান হয়তো, 26শে মার্চ একটা অনুষ্ঠান হতো, এই অনুষ্ঠানগুলো গত 1.5 বছর ধরে পালন হচ্ছে না, একবারও পালন করতে দেয় নাই। সব দিক দিয়ে চেষ্টা করা হয়েছে যে বাংলাদেশের এইগুলি আর থাকবে না, এবং অনেকেই পূর্ব পাকিস্তানের কথা স্লোগানও দিছে, এই দেশে দিছে না শত্রু না রফিক ভাই, ভারত ওদের শত্রু, আওয়ামী লীগ ওদের শত্রু, এটা শিওর। কারণ 71 সালে এই ভারত আর আওয়ামী লীগ পাকিস্তান ভাঙার অপরাধে তারা এদেরকে শত্রু মনে করতেছে এবং এটা জনগণের মধ্যে প্রচার করতেছে। শুনেন, আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন টিচারে অনেকদিন আগে এটা বলছিল যে এমন এক সময় আসবে, আমার ওই টিচারের নামটা মনে নাই, লেখক, উনি বলছে এমন সময় আসবে মুক্তিযোদ্ধাদেরকে আপনার
ফাঁসি কাস্টে ঝুলানো হবে কেন? তারা যুদ্ধ করছিল, তারা মুক্তিযুদ্ধ করছিল। উনি আরো আগে ওই গত সরকারের আমলে বলছিল কথাটা। আপনি কি উনি কি কম ইয়াতে বলছিল? জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছিল যে এই কথা বলছিল। এখন এই মুক্তিযুদ্ধ যদি আপনি ফাঁসি দেন তাহলে আওয়ামী লীগ তো এই যে নামিন লওয়া যেত না, এটা বাদ। বিগত সরকার বলতে হইব, বিগত সরকার হলো ভারত মিলে এই দেশ স্বাধীন করছে, সুতরাং তারা তো শত্রু হবেই, এটা অস্বাভাবিক কিছু না। এখন যুদ্ধ বিমান আনেন গা। ভারত স্বাধীন করে নাই, ভারত আর আওয়ামী লীগ স্বাধীন করে নাই, ভারত আর আওয়ামী লীগ পাকিস্তান ভাঙছে, ওদের কলিজার পাকিস্তান ভাঙছে, এই কারণেই আওয়ামী লীগ ওদের শত্রু। এইটাই ওইটাই তো এটা না, আপনি বলেন না, ব্যাখ্যা করেন। আর আপনি এরকম হইতে পারে যুদ্ধ বিমান না হলে আপনি পারমাণবিক বোমা যদি কিনে আলতারে খারাপ না, এরকম সিস্টেম থাকলে তো হয়তো কিনতেও পারে, বলা যায় না, তাহলে আর একটু সুবিধা হইতে পারে।